রাব্বি, এই হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবী কি কি যুক্তি তুলে ধরেছেন এবং আসিয়ার ডেথ রেফারেন্স শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বলেছেন সেগুলো বিস্তারিত জানাবেন আমাদের। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজকে রায় ঘোষণা করতে পারেন হাইকোর্ট। মূলত ডেথ রেফারেন্স ও আপিল এবং জেল আপিলের উপর এই রায়টি ঘোষণা করবেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এই মামলাটি যখন বিচারিক আদালতে রায় ঘোষণা করা হয়, সেখানে একমাত্র যে আসামি অর্থাৎ হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর তার ডেথ রেফারেন্স পেপার বুক আকারে হাইকোর্টে আসে। সেখানে মূলত দেখা হয় হাইকোর্টে যে বিচারিক আদালতে যে রায়টি ঘোষণা করেছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেটি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে। পাশাপাশি যারা সাক্ষ্য দিয়েছেন, 29 জন সাক্ষ্য দিয়েছেন, তাদের যে জবানবন্দি সেটি কতটুকু আইনি পন্থা অবলম্বন করে নেওয়া হয়েছে। পাশাপাশি যিনি প্রধান আসামি, তাকে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি যে দায় স্বীকার করে দিয়েছিলেন, সেটি আইনের সেই ধাপগুলো রয়েছে, সেই ধাপে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, সেটি বিষয়গুলো এখানে বিচার বিশ্লেষণ করা হয় এই ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে। এখানে হিটু শেখের যে আইনজীবী ছিলেন, তারা এখানে সুযোগ পাননি। পরবর্তীতে তার আইনজীবী অনুপস্থিত থাকার কারণে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি সেখানে শুনানি করেছেন। রাষ্ট্রপক্ষ এখানে 2 দিনব্যাপী শুনানি করেছেন। সেখানে তুলে ধরেছেন যে এই মামলায় যে ফরেনসিক বিশেষজ্ঞ, পাশাপাশি সেখানে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ হয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পাশাপাশি অভিযোগপত্র, কোন কোন ধারায় সে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটি এই মৃত্যুদণ্ড প্রাপ্য কিনা, সেই বিষয়গুলো যুক্তি এবং ব্যাখ্যা তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এবং এখানে আসামিপক্ষের আইনজীবী যিনি রয়েছেন, রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী তিনি হাফিজুর রহমান, তিনিও তার মক্কেলের পক্ষে তার যুক্তি তুলে ধরেছেন। তবে আজকে যেহেতু রায় ঘোষণার দিনটি ধার্য করেছেন, গতকালকেই বিশ্বদেব চক্রবর্তী এবং কে এম রাশিদুজ্জামান রাজার যে হাইকোর্ট বেঞ্চ, সেটি আজকের এই দিনটি ধার্য করেছেন। 11টার আগেই 10:30টার মধ্যেই আসলে কোর্টটি বসতে পারে। তখন আমরা আসলে জানতে পারবো যে আজকে রায়টি ঘোষণা করা হবে কি না। তবে এই মামলাটি যেহেতু আলোচিত মামলা, সেখানে এই মামলায় আসিয়ার যে ধর্ষণের হত্যা মামলায় যে অভিযুক্ত হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটি মূলত ডেথ রেফারেন্স এবং আপিল এবং জেল আপিলের উপরে আজকে রায় ঘোষণা করবেন।